সব কিছুই যেটা ভাগ্যে লেখা আছে সেটাই কি হবে, সেইভাবেই কি সেটা হওয়ার কথা? এটা কি সত্যি? ভাগ্যে কি লেখা আছে কি না লেখা আছে সেটা কিন্তু শেষমেশ ওই যে উপরে যিনি বসে আছেন উনিই কিন্তু জানে। সে তোমার সব সময় পরীক্ষা নেবে। তোমাকে তোমার কর্মটা মেনটেন করে চলতে হবে, তোমাকে তোমার কর্মটাকে ভালো রাখতে হবে। ভাগ্যই কি সব কিছু? যেটা ভাগ্যে লেখা আছে সেটাই কি সত্যি, সেটাই কি হবে? যা তোমাকে একটা অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে তোমাকে তোমার লাইফের ব্যাপারে, তোমার লাভ লাইফের ব্যাপারে, সেগুলো কি সব সত্যি হবে? এই অ্যাস্ট্রোলজি, এই জ্যোতিষী ব্যাপারটা কি সত্যি হয়? ভাগ্যে লেখার সব কিছুই কি সত্যি হয়? এই একটা প্রশ্ন যেটা আমার মনে একসময় খুব আসতো। আমি খুব জ্যোতিষীর কাছে যেতাম। লাইফে যখনই সমস্যা আসতো আমি জ্যোতিষীর কাছে চলে যেতাম সমস্যাটা দূর করে নেওয়ার জন্যে। তো এই বিষয়ে আমার অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই জ্যোতিষী ব্যাপারটাকে নিয়ে, আর এই ভাগ্যের ব্যাপারটাকে নিয়ে অনেক কিছুই জানতে পেরেছি, বুঝতে পেরেছি, রিয়েলাইজ করেছি। তাই আজকে তোমাদের বলবো যে মানে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা অবশ্যই তোমরা এন্ড অবধি দেখো। তোমার লাভ লাইফে প্রবলেম চলুক কিংবা পার্সোনাল লাইফে কিংবা তোমার ক্যারিয়ারে, আমার মনে হয় এই ভিডিওটা তোমার একবার দেখা উচিত। তাই এই ভিডিওটা এন্ড অবধি দেখো, এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। তো এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক যেটা আমার খুব মানে ভালো লাগে, আর আমি বেশ অনেক বছর ধরে এই বিষয় নিয়ে আমি চর্চা করছি আর দেখছি। তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি, তো এটাকে এন্ড অবধি দেখো। একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যদি এখন অবধি আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, এতে আমি অনেক কনফিডেন্স পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো ভিডিওটা শুরু করবার আগে প্রথমে তোমাদের একটা কথা আমি বলে দিই যে দেখো, আমি কোনো এক্সপার্ট নই, আমি কোনো জ্ঞানী বা লেকচারার নই। যেটা আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি, অভিজ্ঞতা করেছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। স্পেশালি এই জ্যোতিষী ব্যাপারটা, এই অ্যাস্ট্রোলজির ব্যাপারটা, এই ভাগ্যর ব্যাপারটা আমি অনেক ডিপলি এটা ভেতরে আমি ঢুকেছি, অনেক কিছু দেখেছি, জেনেছি, বুঝেছি। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এটা সম্পূর্ণ আমার একটা মতামত, বাট আমার মনে হয় এটা জানলে পরে তোমরা অনেকটাই ক্ল্যারিটি পাবে। এবার প্রথমেই তোমাদের একটা কথা বলি যে জন্ম, মৃত্যু এবং কে তোমার জীবন সাথী হবে এইটা তোমার ভাগ্যে যেইভাবে লেখা আছে এটা কিন্তু সেইভাবেই হবে। এটাই আমি দেখেছি, এটা আমার মনে হয় কেউ চেঞ্জ করতে পারে না। কিন্তু সব কিছুই যেটা ভাগ্যে লেখা আছে সেটা কি ঠিক সেইভাবেই হবে? বা জ্যোতিষী তোমাকে তোমার চার্ট দেখে, তোমার ছক দেখে তোমাকে বলে দিচ্ছে যে তোমার সাথে আগে আগে এই এই হবে, আর সেটাই কি হবে, সেইভাবেই কি সেটা হওয়ার কথা? এটা কি সত্যি? আমার মনে হয় না, এটা সম্পূর্ণভাবে সত্যি নয়। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এই জ্যোতিষী জিনিসটা কি সত্যি হয়, জ্যোতিষবিদ্যা কি হয়, আমি বলবো অবশ্যই হয়, একদম হয়। অ্যাস্ট্রোলজি হয়, অ্যাস্ট্রোলজি একটা কাইন্ড অফ সায়েন্স, এটা নিয়ে পড়াশোনা হচ্ছে আর এটা হয়। কিন্তু এটা কি সম্পূর্ণভাবে সত্যি হয়? আমি বলবো একদমই নয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি অ্যাস্ট্রোলজিটা কি আর সেটা আমাদের লাইফের সাথে কিভাবে রিলেটেড। এটাকে খুব ঠান্ডা মাথায় শুনবে, বোঝার চেষ্টা করবে, কেন কি এটা কিন্তু তোমার প্রত্যেকটা লাইফের অ্যাসপেক্টে তোমার কাজে লাগবে। কেন আমরা জ্যোতিষের পিছনে অনেক টাকা খরচা করি, কিন্তু আমি আবারও বলছি জ্যোতিষবিদ্যা অবভিয়াসলি হয়, কিন্তু এটা সম্পূর্ণভাবে সত্যি নয়। কিভাবে আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে ভেবে নাও, এটা একটা উদাহরণ দিয়ে বলছি। তুমি একটা ডাক্তারের কাছে গেলে, খুব ভালো একটা ডাক্তার, তুমি ওই ডাক্তারটার কাছে গেলে, তুমি ভেবে নাও খুব মোটা, ঠিক আছে, তুমি খুব মোটা, খুব আনহেলদি, তোমার খুব শরীর খারাপ, তুমি ডাক্তারটার কাছে গেলে, ডাক্তারটা তোমাকে কিছু টেস্ট করতে দিল, তুমি সেই টেস্টের রিপোর্টটা নিয়ে তার কাছে গেলে, সে তোমার টেস্টের রিপোর্ট দেখে বলল যে তুমি আর 6 মাসের ভিতরে তোমার ডায়াবেটিস হবেই, তোমার সুগার হবে। ও তোমাকে দেখে, তোমার রিপোর্ট দেখে তোমাকে বলে দিল যে তোমার ডায়াবেটিস হবে, ঠিক আছে। যেরকম অ্যাস্ট্রোলজার আমাদের ছক দেখে বলে দেয় যে তোমার সাথে এই জিনিসগুলো হবে, এটাও বলে দিল। কেন? রিপোর্টে দেখেই নিয়েছে তোমার কোলেস্ট্রল হাই, প্রেশার হাই, ঠিক আছে, তো তোমার সুগার হবেই, এটা একদম ঠিক কথা।
কিন্তু এই 6টা মাস যদি তুমি প্রপারলি ডায়েট ফলো করো, মানে খাওয়া দাওয়াতে রেস্ট্রিক্ট করো, এক্সারসাইজ করো, নিজেকে মেনটেন করো, ডিসিপ্লিন লাইফ যদি তুমি লিড করো, তাহলে তোমার সুগারটা নাও হতে পারে। আর অনেক ক্ষেত্রে এটাই হয় না। ঠিক আছে, তো অ্যাস্ট্রোলজি কি করছে? অ্যাস্ট্রোলজি তোমার ছক দেখে, মানে তুমি যেদিন জন্মেছিলে সেদিন গ্রহ নক্ষত্র কিরকম, কোন পজিশনে কোনটা কি আছে, সেটার অনুযায়ী সে তোমাকে বলছে এরকম আছে মানে এটা হবে। তুমি দেখবে অ্যাস্ট্রোলজিকে আমরা বলি প্রেডিকশন। হোয়াট ইজ প্রেডিকশন? আমরা একটা আন্দাজ, একটা প্রেডিকশন করছি যে এটা হতে চলেছে। যেরকম অনেক সময় ওয়েদার রিপোর্ট প্রেডিকশন হয়, আজকে ওয়েদার প্রেডিকশনটা কি, যে আজকে ঝড় আসতে পারে, কিন্তু অতটা আসে না। ওরা কি করে বলছে? ওরা বলছে এখন প্রেজেন্ট সিচুয়েশন দেখে ওরা বলছে যে এটা হতে পারে, কিন্তু ওটা হবেই কি হবে না সেটা ডিপেন্ড করছে তোমার উপরে, তোমার কর্মের উপরে। এখানেই আসছে সেকেন্ড পয়েন্ট, কর্ম। এইবার আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কর্ম। কর্ম কিভাবে আমাদের লাইফটাকে পাল্টে দিতে পারে, এটা আমি আনফর্চুনেটলি এটা আমার আফসোস হয় যে আমি অনেক বছর পর আমি এটা রিয়েলাইজ করেছি, এটা বুঝতে পেরেছি। আর আজকে তোমাদের বলছি যে কর্ম ব্যাপারটা যদি তোমরা বুঝে যাও, তোমাদের লাইফ কিন্তু এতে পাল্টে যাবে। সব কিছুই কিন্তু কর্মের উপরে ডিপেন্ড করে। তোমার ভাগ্য বলো, তোমার লাইফ বলো, সব কিছু। তো কর্ম ব্যাপারটা কি? যেরকম আমি তোমাকে এই লোকটার এক্সাম্পল দিলাম, যে একটা লোক, একটা মোটা লোক একটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তার রিপোর্ট দেখে বলেছে যে তার ডায়াবেটিস হবেই। কিন্তু এই 6টা মাস সে এরকমভাবে একটা ডিসিপ্লিন লাইফে থাকলো, প্রপার ডায়েট ফলো করলো, আর তারপরে তার কিন্তু আর সুগারটা হয়নি। সে কিন্তু এটাকে পাল্টে দিয়েছে, যেটা হতে চলেছিল সেটা হয়নি। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে যদি ভাগ্যে লেখা যা আছে সেটাই যদি হতো, তাহলে ঈশ্বর বা তুমি যার উপরেই বিশ্বাস করো, সে কিন্তু তোমাকে দুটো হাত, দুটো পা, নাক, দুটো চোখ, কান, মুখ এগুলো তোমাকে দিত না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, মাথায় বুদ্ধিটা দিত না। সে তোমার সব সময় পরীক্ষা নেবে। তোমাকে তোমার কর্মটা মেনটেন করে চলতে হবে, তোমাকে তোমার কর্মটাকে ভালো রাখতে হবে। একটা জিনিস মনে রাখবে, আমি আগেও বলেছি একটা ভিডিওতে, যে এটা আমাদের শরীর, এটা আমাদের এই জন্মে আমি এই শরীরটা পেয়েছি, কিন্তু আমার এই আত্মাটা যেটা আছে, এই আত্মা কিন্তু অনেক জন্ম পুরনো, এই একটা বডির থেকে আরেকটা বডিতে যায়। তো তুমি যেদিন জন্মেছিলে সেদিন গ্রহ নক্ষত্র আর তোমার পাস্ট লাইফের তোমার কর্মের অনুযায়ী তোমার একটা ভাগ্য তৈরি হয়েছে। সেটাই অ্যাস্ট্রোলজাররা দেখে বলে দিচ্ছে যে এই গ্রহর স্থিতি আছে, এই তোমার সাথে হবে, এই তুমি হতে পারে। সেটা হতেই পারে, সেটা লিখে দিয়েছে। অনেক কিছু ভালো বলেছে, কিছু খারাপ বলেছে, সব কিছুই। কিন্তু সেইগুলো এই জন্মে যেগুলো তোমার ভাগ্যে এখন লেখা আছে, মানে যেদিন তুমি জন্মেছিলে সেই দিনের ছক অনুযায়ী যেই জিনিসগুলো লেখা আছে, সেই জিনিসগুলো তুমি পাবে কি পাবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার কর্মের উপরে। যেরকম আমি তোমাকে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এটা একদম রিয়েল ঘটনা। আমি 2013-তে মারাত্মক ডিপ্রেস ছিলাম বিকজ অফ মাই ক্যারিয়ারের জন্য আমি অনেক চাপেই ছিলাম। আমি ক্রিয়েটিভ ফিল্ডে, ঠিক আছে, আমি একটা আর্টিস্ট, তো সেই নিয়ে আমি অনেকটাই ডিস্টার্ব ছিলাম, অনেক স্ট্রাগল করছিলাম। তো তখন আমি একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম, আর সেই জ্যোতিষী আমার একটা বন্ধুর জেঠু ছিলেন। তো আমার কাছ থেকে কোনো টাকা পয়সাও সেরকম নেয়নি, তাও আমি ওনাকে দক্ষিণা হিসাবে 100 টাকা দিয়েছিলাম। তো উনি আমাকে উনি কিন্তু খুব বড় একটা অ্যাস্ট্রোলজার, আর আমি তার নাম এখন আমি একদমই নেব না, কিন্তু উনি আমাকে বলেছিলেন যে তুমি চিন্তা করো না, 2014-তে মানে নেক্সট বছরই তোমার লাইফে কিন্তু খুব ভালো ভালো অপরচুনিটি আসবেই। তোমার এই টাকার সমস্যা, এই জিনিসগুলো কিন্তু একদম চলে যাবে। এটা তোমার আছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো চিন্তা করো না, এই বছরটা একটু স্ট্রাগল করো, একটু ধৈর্য রাখো, দেখবে সামনের বছর সব কিছু ঠিক হয়ে যাবে। আমি খুশি হয়ে গেলাম, আমি আরও হার্ডওয়ার্ক করতে শুরু করলাম, সব কিছু ঠিক চলছিল। কিন্তু 2014-তে গিয়ে আমার লাইফে আমার মা আছে, মাকে আমি খুব ভালোবাসি, আর মায়ের এমন একটা মা অসুস্থতায় পড়ে গেল, তার এমন শরীর খারাপ হলো যে আমি সম্পূর্ণভাবে ব্রেকডাউন করে গেলাম। এতটাই ব্রেকডাউন করে গেলাম যে মনে হচ্ছিল যে জীবনে আর হয়তো এগোতে পারবো না, সব কিছুই এখানে শেষ। তো মাকে নিয়ে খুব ব্যস্ততায় পড়ে গেলাম, অনেক ইমোশনাল হয়ে গেলাম, অনেক বাজে চিন্তাভাবনা আসছিল।
ইতিমধ্যেই আমার কাছে ওই সময় ভালো অপরচুনিটি কিন্তু সত্যি আসা শুরু করলো, কিন্তু সেটা কলকাতায় ছিল না, বাইরের থেকে, দিল্লির থেকে আসতে শুরু করলো। দিল্লি, মুম্বাই, আমি অনেক আগেই অ্যাপ্লাই এদিক ওদিক করে রেখেছিলাম, অনেকজনকে বলে রেখেছিলাম, নিজের কাজ পাঠিয়ে রেখেছিলাম। তো দিল্লির থেকে কাজ আসা কিন্তু শুরু হয়, কিন্তু কন্ডিশন এটা ছিল যে আমাকে কলকাতা ছেড়ে দিল্লি যেতে হবে। কিন্তু এমনই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে মায়ের, যে আমি চাইলে হয়তো চলে যেতে পারতাম, আমার কাছে সম্পূর্ণ চয়েস ছিল। আমি মাকে আমার দিদির কাছে রেখে, মায়ের জন্য কেয়ারটেকার রেখে আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। এর জন্য না, খালি মায়ের জন্য নয়, আমি এই জন্য যাই না কেন, মাকে ছাড়া আমিও হয়তো থাকতে পারতাম না, মাকে ওই অবস্থায় রেখে আমি যেতে পারতাম না, সবসময় ভাবতে থাকতাম। তাই আমি সেই অফারগুলো ওই সময় নিতে পারিনি, নিইনি। আমার কাছে কিন্তু চয়েস ছিল, আমি যদি চলে যেতাম তাহলে ওই যে অ্যাস্ট্রোলজার যে কথাটা আমাকে বলেছিল সেটা কিন্তু সত্যিই হচ্ছিল, আর ওই দিকেই এগোচ্ছিল ব্যাপারটা। আমি যেতাম, কাজ পেতাম, টাকা পেতাম, অনেক কিছুই হতো। কিন্তু মাকে, কেন আমার মা আমাকে অনেক ভরসা করে, আর মাকে আমি ওই সময় ছেড়ে যেতে পারতাম না, একটা ইমোশনাল ব্যাপার হয়ে গেছে, তো পারতাম না সেটা করতে, তো করিনি। কিন্তু তারপরেও অনেক জিনিস হয়েছে, সেটা এখন আর বলা যাবে না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি যে কর্মই সব কিছু, কর্মই তোমার লাইফটাকে ডিসাইড করে যে আগে তোমার সাথে কি হবে, বা তোমার লাইফে যেটা ভালোটা লেখা আছে সেটা তুমি পাবে কি পাবে না, খারাপটাও তুমি পাবে কি পাবে না, এগুলো সব কিছু তোমার ডিপেন্ড করছে তোমার কর্মের উপরে। তাই কর্মটা সব সময় ভালো রাখার চেষ্টা করো। ভাগ্যে কি লেখা আছে কি না লেখা আছে সেটা কিন্তু শেষমেশ ওই যে উপরে যিনি বসে আছেন উনিই কিন্তু জানে, আর উনি কখনোই তোমাকে বলবে না যে আগে ভবিষ্যতে কি লেখা আছে। কেন তুমি যদি জেনেই যাও যে ভবিষ্যতে আগে কি আছে, তাহলে লাইফের কোনো অ্যাডভেঞ্চার থাকবে না, লাইফটা এত মিস্টিরিয়াস, এত এক্সাইটিং হবে না। তাই লাইফে সব কিছুই আগের থেকে জেনে নেওয়াটা ঠিক নয়। এটা ঠিক একটা সিনেমার মতন, যে তুমি যদি সিনেমাটা দেখতে যাও আর প্রথমেই যদি জেনে যাও যে আগে কি কি হবে, কি কি হতে চলেছে, তাহলে সেটা সেই সিনেমা দেখে আর লাভ নেই। আর লাইফের মজা এটাই যে তোমার লাইফে স্ট্রাগল আসবে, তুমি সেটার থেকে লড়ে এগিয়ে যাবে আর অনেক কিছু শিখে যাবে। তাই জ্যোতিষীকে দেখিয়ে সেই স্ট্রাগলগুলোর থেকে তুমি যদি বাঁচার চেষ্টা করো, আলটিমেটলি মাথায় রাখবে যে উনি যেটা চাইবেন সেটাই হবে, এটা মাথায় রাখবেন। তাই সে সব কিছু দেখছে, সে জানে, আর সে তোমাকে সবসময় বলছে যে তুমি নিজের কর্মটাকে ঠিক করো, তুমি কর্ম ঠিক করলেই ওটা তোমার হবে। তোমার ভাগ্যে লেখা আছে যে তুমি ম্যাথসে 100তে 100 হয়তো পাবে, কিন্তু তুমি ম্যাথসের পরীক্ষার দিন তুমি ইংলিশটা পড়ে চলে গেলে, তুমি তো জানো যে ভাগ্যে তো লেখাই আছে, তা আমি পেয়েই যাব, তো এটা কখনোই হবে না। তাই নিজের কর্মের উপরে বিশ্বাস করো, যেটা তোমার মনে হয় ঠিক সেটা করো, হার্ডওয়ার্ক করো, এত কিছু ভেবো না যে ভাগ্যে কি লেখা আছে, কে কি বলছে, কি না কি। নিজের কর্মের উপরে ফোকাস করে এগিয়ে যাও, তোমার কর্ম ডিসাইড করবে যে তোমার লাইফে কে আসবে, কে আসবে না, কে তোমার সাথে থাকবে, কে থাকবে না। অনেক সময় আমরা লাইফে অনেক কষ্ট পাই, কিন্তু সেই কষ্টও আমাদের অনেক কিছু শেখায়। আর উপরওয়ালা তোমাকে এটাই বলতে চাইছে যে আমি তোকে কষ্টটা দিয়েছি তোকে কিছু শেখানোর জন্যে, কিছু বোঝানোর জন্যে। এই কষ্ট থেকে লড়ার চেষ্টা কর, এগিয়ে যা। তাই জন্য তোকে দুটো হাত, দুটো পা, দুটো চোখ আর মাথায় বুদ্ধিটা দিয়েছি। তাই লাইফে যতই প্রবলেম আসুক না কেন, হ্যাঁ আমরা ভয় পাই, আমরা অনেক সময় ব্রেকডাউন করে যাই, কিন্তু আমি বলবো যে নিজের কর্মে ফোকাস করো আর বিশ্বাস রাখো তার উপরে, সে সব দেখছে। তোমার কর্ম যদি ভালো হয়, তুমি শেষমেশ প্রত্যেকটা লড়াই জিতবে। এটাই আমি এখন শিখেছি, আর এটাই আমি শুধু তোমাদের বলছি না, আমি নিজেকেও রোজ বলি। আমিও তোমাদের মতন আপসেট হয়ে যাই, অনেক সময় ডিপ্রেস হয়ে যাই, রাগ ওঠে, কিন্তু শেষমেশ নিজেকে বুঝিয়ে এগিয়ে যাই, আর শেষটা ভালোই হয়। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যিই ভালো লেগে থাকে তো নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।